আজকে আমি খুব মজার একটা ডেজার্ট তৈরি করব। আর এটার জন্য প্রথমে আমি এখানে ২ টা কফি নিয়েছি আর কফি ২ টাকে এখন পানির সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় ১ কাপ পরিমাণ পানি নিয়েছিলাম আর হাফ কাপের অর্ধেক হচ্ছে চিনি দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে আমি এটা একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এটা চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে ভালোভাবে এটা ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিব। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ১ চামচের মতো আগার আগার পাউডার ঠান্ডা পানিতে গুলে তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিব। ভালোভাবে ফুটানো হয়ে গেলে এটাকে এখন একটা ছড়ানো প্লেটে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব একটা সাইডে। মূলত এখন হচ্ছে আমি কফির জেলও তৈরি করছি আর এটাকে ছড়ানো প্লেটে রেখে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব। ফ্রিজে রাখার দরকার নাই, রুম টেম্পারেচারে এটা জমে যাবে। তো আমি হচ্ছে এখন আরেকটা কাজ করব, সেটা হচ্ছে চিনির ক্যারামেল তৈরি করব। এর জন্য এখানে আমি ১.৫ কাপের মতো চিনি নিয়েছি আর চুলায় বসিয়ে এটাকে একটা ক্যারামেল তৈরি করেছি। যখন এটা ক্যারামেলটা হয়ে গেছে পারফেক্টভাবে, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। কোনো রকম দলা পাকিয়ে থাকতে পারবে না, একদম ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি চিনিটা। যখন ক্যারামেল শিরাটা হয়ে গেছে তখন এটাকে আমি একটা সাইডে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে একটা বাটিতে আমি ১ কাপ পরিমাণ তেল নিয়েছি। আধা কাপের অর্ধেক হচ্ছে চিনি, তারপর হচ্ছে আধা কাপ লিকুইড দুধ। এই ৩টা একসাথে ভালোভাবে আমি মিক্স করে নেব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্তই কিন্তু এটা ভালোভাবে নাড়তে হবে। ভালোভাবে নাড়ার পর এটা কিন্তু কালারটাই চেঞ্জ হয়ে যাবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি চালনির উপর ১ কাপ আটা, দিয়ে দিব বেকিং সোডা আধা চামচ, দিচ্ছি বেকিং পাউডার ১ চামচ, দিয়ে ভালোভাবে আমি এগুলো চেলে নিব। এখানে কিন্তু আটার পরিবর্তে ময়দাটা দিলে সবচেয়ে ভালো হয়। আমার কাছে ময়দাটা ছিল না, এই কারণে আমি আটাটাই দিয়েছি। আপনারা যদি চান তাহলে কিন্তু ময়দাটাই দিতে পারেন, ময়দা দিলে সবচেয়ে পারফেক্ট। তো আমি সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আস্তে আস্তে করে। এরপর এখানে আমি ক্যারামেলের যে শিরাটা তৈরি করেছি সেটাও কিন্তু এখানে দিয়ে দিব। আর এই অবস্থায় ক্যারামেলের শিরাটা একটু গরম, আঙুল চুবিয়ে রাখা যায় এরকম অবস্থায় হচ্ছে গরম ক্যারামেলের শিরাটা। তো আমি হচ্ছে ২ বার করে দিয়েছিলাম ক্যারামেলের শিরা, ২ বার করেই মিশিয়েছি, ভালোভাবে মিশিয়ে নিয়েছি, একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এই ক্যারামেলের শিরাটা দেওয়ার সাথে সাথেই এই মিশ্রণটার আটার যে মিশ্রণটা ছিল সেটার কালারটাই চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা ফ্লেভারও যুক্ত হয়েছে। এভাবে করে কিন্তু আপনারা কেকটা তৈরি করতে পারেন, খুবই মজার হয় এভাবে কেক তৈরি করলে। এগলেস কেক হয়, খুবই সুন্দর। তো আমি হচ্ছে একটা কেকের মোল্ড নিয়েছি, সেখানে আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম, বেকিং পেপার বিছিয়ে তারপর হচ্ছে ব্যাটারটা ঢেলে দিয়েছি আর চুলার হাঁড়িতে এটা বেক হতে দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে যে জেলোটা আমি তৈরি করেছিলাম কফির, সেটা রেডি হয়ে গেছে, সেটাকে আমি এখন কেটে রেখেছি। আর এখন হচ্ছে আমার কেকটাও বেক হয়ে গেছে। আমার কেকটা হতে প্রায় ২৫ মিনিটের মতো সময় লেগেছিল। তো আমি হচ্ছে কেকটা ডিমোল্ড করে নিয়েছি, এখন হচ্ছে বেকিং পেপারটা ছাড়িয়ে নিয়েছি। বেকিং পেপারটা ছাড়িয়ে আবারও কেকের উল্টো পাশে যে পাশটা উপরে ছিল সেটা নিচে থেকে দিয়ে আমি কেকের মোল্ডের ভিতরে আবারও বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে এখানে আমি আধা লিটার দুধ নিয়েছি আর এখানে আধা কাপের অর্ধেক হচ্ছে আমি চিনি দিয়েছি। তারপর হচ্ছে ১ চামচের মতো আগার আগার পাউডার ভালোভাবে মিশিয়ে আমি হচ্ছে চুলার উপর বসিয়ে দিয়েছি। আর এটা যখন বলক এসেছে তখন হচ্ছে আমি ঠান্ডা পানিতে ১ চামচের মতো কাস্টার্ড পাউডার গুলে এখানে দিয়ে দিয়েছি। আর এটা একটা থকথকে ব্যাটার তৈরি হয়ে গেছে। তো এখন হচ্ছে এটা আমি কেকের উপর ঢেলে দিচ্ছি আর কেকের উপর ঢেলে দিয়ে এটাকে ভালোভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে উপর দিয়ে দিব যে কফির জেলগুলো তৈরি করেছিলাম সেগুলো এখানে উপর দিয়ে দিব ভালোভাবে। আমি একদম যতটুকু দেওয়া যায় আর কি, একদম পুরো ভর্তি করে আমি দিয়ে দিয়েছি। দিয়ে তারপর এটাকে ২ ঘন্টার জন্য ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম। সার্ভ করে নিয়ে দেখুন এটা খেতে যে কি মজা, কি অসাধারণ হয়, আপনারা একবার এভাবে করে খেয়ে দেখবেন, খুবই দারুণ হয় আর দেখতেও কিন্তু খুবই আকর্ষণীয় লাগে। আমার এখানে ক্যামেরার মধ্যে হয়তো বা এত সুন্দর লাগতেছে না, কিন্তু সরাসরি এটা খুবই সুন্দর লেগেছিল। এইভাবে করে আপনার বাসায় ট্রাই করতে পারেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয় এই কেক ডেজার্টটা।